এই অবস্থায় প্রত্যেকটা টিম কোন জায়গায় দাঁড়িয়ে আছে তো একবার দেখে নিই। সবচেয়ে টপে আছে পাঞ্জাব কিংস। পাঞ্জাব কিংস হচ্ছে 3টে ম্যাচে 2টো জয় এবং একটা তো ভেস্তে গেল, পয়েন্ট ভাগ হয়ে গেছে, 5 পয়েন্ট নিয়ে আছে কোনো ম্যাচ না হেরে। 2 নম্বরে আছে আরসিবি রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। চেন্নাইয়ের বিপক্ষে যে রানটা করেছিল সত্যি অপোনেন্ট টিমগুলো মানে ভয় পাওয়ারই কথা। লাস্টবারের চ্যাম্পিয়ন এবং যেভাবে এই বছর শুরু করেছে আরসিবি সত্যিই প্রশংসা করার মতো। আরসিবি দুটো ম্যাচেই কিন্তু জয়ী হয়েছে 4 পয়েন্ট নিয়ে, পয়েন্ট টেবিলের দ্বিতীয় জায়গায়। 3 নম্বর আছে রাজস্থান রয়্যালস। রাজস্থান রয়্যালস দুটো ম্যাচে কিন্তু দুটোই জয়ী হয়ে আছে এবং 4 পয়েন্ট নিয়ে আছে পয়েন্ট টেবিলে। 4 নম্বরে আছে দিল্লি ক্যাপিটালস। দিল্লি ক্যাপিটালসও কিন্তু দুটো ম্যাচে দুটো জয়ী হয়ে আছে, 4 পয়েন্ট নিয়ে আছে। 5 নম্বরে আছে সানরাইজার্স হায়দ্রাবাদ। 3টে ম্যাচে একটা জয়, 2 পয়েন্ট নিয়ে আছে, 2 পয়েন্ট নিয়ে আছে, দুটো হেরে আছে। 6 নম্বরে আছে মুম্বাই ইন্ডিয়ান্স। দুটো ম্যাচে একটা জয়ী একটা হার, 2 পয়েন্ট নিয়ে আছে। 7 নম্বর আছে লখনৌ সুপার জায়েন্ট। দুটো ম্যাচে একটা জয় একটা হার, 2 পয়েন্ট নিয়ে আছে। এবং 8 নম্বরে আছে কেকেআর কলকাতা নাইট রাইডার্স আছে 8 নম্বরে। কোনো ম্যাচ জেতে নেই, শুধুমাত্র কালকের ম্যাচটায় ভেস্তে যাওয়ার কারণে 1 পয়েন্ট পেয়েছে। 3টে ম্যাচে 2টো হার, একটা ম্যাচ কোনো রেজাল্ট হয়নি, 1 পয়েন্ট নিয়ে আছে। 9 নম্বরে আছে গুজরাট টাইটান্স। কোনো ম্যাচ জেতে নেই, দুটো ম্যাচে দুটোই হার। এবং 10 নম্বরে চেন্নাই সুপার কিংস। এই চেন্নাই সুপার কিংস ধোনির ক্যাপ্টেন্সিতে পাঁচটা ট্রফি আছে, পেয়েছে চেন্নাই সুপার কিংস। তারা এই বছর লাস্ট মানে 10 নম্বরে তাদের জায়গা হয়েছে, 3টে ম্যাচে 3টেই হার।